দেখতে পাচ্ছ কি সুন্দর সূর্য উঠে সকালবেলায় এবং লাল হয়ে আছে সূর্যটা। কি মিষ্টি, তাই না? হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো তোমরা গেস্ট করতে পারছো আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি আমাদের মাঠ, বিকজ আমাদের মানে ধানের বীজ ছড়িয়েছি তো সকালবেলাতে দেখতে যাই। কারণ হচ্ছে একটু বেলা হয়ে গেলে অনেক রোদ দিয়ে দেয় এবং রোদে রোদে আসতে মন যায় না, ওই জন্য সকাল সকাল দেখে আসছি এবং তোমাদেরকে আমি আজ দেখিয়ে দেবো যে আমাদের কত সুন্দর ধানের বীজ বেরিয়েছে। তা এই নিয়ে একটা ব্লগও বানিয়েছি, তোমরা অবশ্যই দেখেছো। এবং কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল তো তো বিশেষ করে জন্য যাচ্ছি। এবং তোমরা জানোই যে এবারে মানে প্রত্যেক দিন বিকেলে বৃষ্টি হচ্ছে, তো এবারে চাষ হবে, মানে প্রত্যেক গ্রামে চাষ হবে, ওই জন্য সবাই ধানের বীজ ছড়িয়ে দিয়েছে। ওই জন্য আমি যাচ্ছি আমাদের বীজগুলো দেখতে মাঠে, এবং তোমাদের কয় দেখিয়ে দেবো এটা কত সুন্দর ধানের বীজ বেরিয়েছে। তো এখন আমি চলে এসেছি আমাদের বাসস্থলকে, এবং কত সুন্দর সকালের ভিউটা আমাদের কত সুন্দর এখানে গ্রামের। তো তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি, তাও দেখো। মানে গোটায় ফাঁকা। তো এবং আমি যাব এইদিকে আমাদের মাঠ আছে। এটা বলছিলাম না বৃষ্টি হয়েছে, তো ওই যে দেখতে পাচ্ছ ওখানে কাল রাত্রে বৃষ্টির পর ওখানে জল জমে গেছে। এবং দেখতে পাচ্ছ আমাদের এখানে গাছগুলোতে এখনো অবধি খেজুর আছে। এবং এখানে একটা কুয়া আছে, কুয়াটাতে জলও আছে। তো এখানে কাঁটাগুলো দিয়ে দিয়েছে, তো এগুলো পায়ে ঢুকে যেতে পারে, ওই জন্য কুয়াটা আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি। ওই যে এটি গোল করে কুয়া আছে এবং জলও আছে ওতে। এই যে গাইস, আমি পৌঁছে গেছি আমাদের মাঠগুলোকে, এবং মাঠগুলো দেখাবার আগে তোমাদেরকে আমি একটা সুন্দর সূর্যের একটা ভিউ দেখিয়ে দিই। তো এই যে আমি চলে এসেছি আমাদের মাঠকে এবারে। তো দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর আফর বেরিয়েছে, আমাদের এগুলো বাংলা ভাষায় আফরই বলে। ওটা মাঠটাতেই এই একটা, তারপর এইটা ছড়িয়েছিল কিন্তু এটা বেরোয়নি, সবুজ লাগে না, এখানে এটাতে বেরিয়েছে। এবং এই আলগুলোতে অনেক কাঁটা আছে না, এই কাঁটাগুলো পায়ে ঢুকিয়ে যেতে পারে, ওই জন্য সাবধানে চলাফেরা করতে হয়। এবং অর্ধেকটা বেরিয়েছে, অর্ধেকটা বেরোয়নি। এখানে গেস্ট করতো গাইস আমাদের এখানের মধ্যে আমাদের কোন মাঠটা হতে পারে। তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি, ওই যে দূরে একটা মাঠ দেখতে পাচ্ছি, ওই যে ওই মাঠটা হচ্ছে আমাদের। চলো ওখানকে যাই। এই যে প্রচণ্ড কাঁটা, তার মধ্যে বেরোতে হবে। তো কাদের কাদের চাষ হয় তো অবশ্যই কমেন্টে জানাবে, অবশ্যই জানাবে। এবং দেখতে পাচ্ছ এইটা হলো আমাদের মাঠ। তো কীরকম আফর বেরিয়েছে একবার দেখো তোমরা। এখান থেকে এত রোদটা মাঝারি। এবং এটা হলো অন্য লোকেদের মাঠ, আমাদের পাশের গ্রামের।
তো এই মাঠটা কত সুন্দর বেরিয়েছে দেখতে পাচ্ছ, এবং এইখান থেকে সূর্যের ভিউটা একটা ভালো লাগবে। তোমরা দেখো ওই যে সূর্যটা, এবং তাছাড়া এদিকে গোটায় ফাঁকা, কোথাও কিছু নেই এখন, পুরো এরিয়াটা এখন ফাঁকা। যাই হোক, এখন তো এই আফর বেরিয়েছে, আফর বেরোবার পর এবারে মানে আরও জল হবে, তারপর গোটা মাঠ আর সব ভালো হবে, তারপর এই আফরগুলো বড় হয়ে যাবে, তারপর এদেরকে তুলে তুলে মানে অন্য মাঠে যে রুইতে হবে। তো যখন যা হবে তখন তোমাদের সব শেয়ার করব, যখন আফর বড় হবে সব দেখাবো, এবং যখন টানা হবে আফর, তারপর তোমার হাল বাইবে মাঠ, মানে যা যা সিন হবে তোমাদের সব দেখাবো আমি। তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে প্লিজ, নোটিফিকেশান অন করে রাখবে যাতে আমি কোনো ভ্লগ ছাড়লে তোমাদের কাছে প্রথমে পৌঁছে যায়। তো আমি এবারে বাড়ি চলে যাচ্ছি, বিকজ আমার 1:30তে টিউশনে আছে। তো ভাবলাম সকাল সকাল তোমাদেরকে আমি আমাদের মাঠ থেকে ঘুরিয়ে আনি। তো এবার আমি ডাইরেক্ট বাড়ি যাব, সামনেই বাড়ি, বেশি দূর না। সকাল থেকে মর্নিং ওয়াক হয়ে গেল, এবং তোমাদেরকে আমার কাজটা সরা হয়ে গেল। এবং বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, তো তোমরা সত্যি করে জানাবে যে আমার ভ্লগ তোমাদের কাদের কাদের ভালো লাগে, অবশ্যই আমাকে জানিও। এবং আমি এখন থেকে শর্টস এবং লং আমি দুটোই আপলোড করছি, বিকজ আমার চ্যানেলে এগুর থেকে একটা লং ভিডিও আপলোড করে দিতাম, এবং শর্টস, তো শর্টসটা আমি তখন বন্ধ করে দিয়েছিলাম, বিকজ আমি লং ভিডিও আপলোড করছিলাম মানে আমার চ্যালেঞ্জটার জন্য। কিন্তু আমি চ্যালেঞ্জটাও কমপ্লিট করব, এবং আমি শর্ট ভিডিও আপলোড দেবো। তো তোমরা আমার পাশে থাকো, এবং আমি দুটো আইতে আপলোড দেবো ডেলি। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, এবং এখানে দেখো একটা ছোট্ট পেয়ারা গাছ, তো ছোট্ট ছোট্ট পেয়ারা ধরেছে, এই যে ওইগুলো ধরেছে। আমাদের আম গাছে এখন সব আম শেষ। আমি এখন বাড়ি পৌঁছে গেছি, এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। ও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।